মন যে কেন মানি না, তুমি ছাড়া কিছু বোঝে না, আর যত না সহে না, সহে না। মনের দুঃখে গুনগুন করে গান গাইতে গাইতে আমি আর আমার বল্টু হাঁটছি, আর এদিক ওদিকে তাকিয়ে রমণী দেখছি। হাঁটছি তখন পরিচয় দিয়েই নি, আমি আকাশ আহমেদ নীল। ছোট একটা ভাই আছে, এ ক্লাস 7-এ পড়ে। বাবা একজন টিচার, মা গৃহিণী, আর আমি টোটো কোম্পানির ম্যানেজার। এবার ক্লাস অনার্স থার্ড ইয়ারে। কপালে কোনো পেডি এখনও জুটেনি। ছিল একজন, জুটেনি বললে ভুল হবে। মাঝ রাস্তায় এসে দুজনে দুদিকে হয়ে গেছিলাম। বেডি ছিল কানা না, মানে নাম ছিল নীলাঞ্জনা। মজা করলাম আর কি। ধীরে ধীরে সম্পর্কের দূরত্ব তৈরি হয়, আর ওই মেয়ে চলে যায় বাইরে পড়াশোনা করতে। আর কোনো যোগাযোগ হয়নি, দেখাও হয়নি, কথাও হয়নি। কষ্ট হয়েছে, কান্না করে বালিশ ভিজিয়েছি, ডিপ্রেশনে ভুগেছি, আরও কত কি। মানুষ বদলায় কারণে অকারণে। আমাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি ছিল না। কেন জানি সে সম্পর্ক রাখতে চায়নি। যাকে সে কথা, প্রতিটা মানুষের কাছে কিছু না কিছু গল্প থাকে। ওগুলো বলে কি কাউকে ইরিটেট করে লাভ আছে? কারো কাছে কষ্টের কথা, আর কারো কাছে সে কথা গল্প মাত্র। জ্ঞান অনেক দেওয়া হয়েছে, এখন হাঁটতে থাকি। আর দেখি হাঁটতে হাঁটতে কারোর সাথে ধাক্কা লেগে প্রেম হয় নাকি। বন্ধু, চল কিছু একটা ব্যবসা করি। চল, গাঁজা বেচা শুরু করি। তারপর ধীরে ধীরে বাবা, হিরোইন, ইয়াবা, মদ, এগুলো শুরু করব। তারপর মনে কর। তারপর তো নানি। ধুর শালা, এগুলো আমাদের দিয়ে হবে না। আমাদের দিয়ে ভণ্ডামি ছাড়া আর কিছুই হবে না রে, কিছুই না। যেখানে আমরা যাব বাসই খাবো। বাস হচ্ছে আমাদের প্রধান খাদ্য। এখন মনের কথা বলেছিস। আচ্ছা বন্ধু, চুরি করলে কেমন হয়? জেগে জেগে স্বপ্ন না দেখে ঘুমিয়ে পড়, ওটাই আমাদের জন্য ভালো হবে। কারণ আমরা চুরি করার আগেই ধরা পড়ব। ঠিক ঠিক, মনে পড়লো। আম্মু বলে দিয়েছে যদি আজকে তাড়াতাড়ি না বাসায় যাই, তাহলে নাকি খেতে দিবে না। প্রিন্সিপাল স্যার বলছিল আজকে নাকি আমাদের কলেজে নতুন শিক্ষক আসছে। তাতে আমাদের কি? কে এলো কে গেল, এ নিয়ে আমাদের ভেবে লাভ আছে? এমনিতেই আমরা ক্লাস করি না, অমনিও করব না। একখান চুমু দিয়ে যা। তখনই সাদের গালের উপর একটা পড়ে গেছে। থাপ্পড়ের শব্দ শুনে তাকিয়ে দেখি একটা মেয়ে। এ মেয়ে, থাপ্পড় দিলেন কেন? আপনাকে আবার আমরা কি বললাম, বা আমার বন্ধু কি বলেছে? চুমুর বদলে থাপ্পড় দিলাম। বেয়াদব ছেলে, ভদ্রতা শিখায়নি। পরিবারে এগুলো কে? কি শিক্ষা দিয়েছে? কে? বেয়াদব ছেলে সব। দেখেন, পরিবার নিয়ে কথা বলবেন না। আর আপনাকে কে দেখে গান বলেছে? আমরা আমাদের মতো বসে আড্ডা দিই আর গান গাই। নিজের কোনো সেন্স নেই, আর আমাদের বলতে এসেছেন? যান এখান থেকে। এর ফল ভালো হবে না। কি করবেন শুনি? প্রিন্সিপালকে নালিশ করবেন? করেন, কিছুই হবে না। আপনার যা ইচ্ছা করেন। আমাকে চিনো? আমি কে? আমি এই কলেজের প্রফেসর। মজা তো ভালোই করেন। মনে হচ্ছে অনার্সে পড়াশোনা করে আর নিজেকে প্রফেসর মনে করে। এসব বলে ভয় দেখিয়ে লাভ নেই। যান ভাগেন এখান থেকে। কোথা থেকে এইসব পাগল ছাগল যে আসে বুঝি না। মেয়েটা কিছু বলল না, চলে গেল। বন্ধু, খুব জোরে লেগেছে তাই না রে? শালা, এখন যদি সত্যি সত্যি প্রিন্সিপালকে বলে দেয়, তাহলে আবার বকাঝকা শোনা লাগবে। বাদ দে, কিছুই হবে না। প্রিন্সিপালের কাছে গিয়ে কি বলবে শুনি? আমাদের মতো ভদ্র এই কলেজে কেউ আসে নাকি শুনি? কিরে, তোকে ওই মেয়ে থাপ্পড় দিল যে? নিশ্চয়ই এমন কিছু বলেছিস যে কারণে থাপ্পড় দিয়েছে। আব্বে না, আমি গান গাইতেছিলাম, তখন কোথা থেকে ওই মাথা মোটা এসে থাপ্পড় দিল। কি গান গাইছিলি? একখান চুমু দিয়ে যা। মেয়ে দেখে এমন গান গাইলে থাপ্পড় তো দিবেই। থাপ্পড় না দিয়ে কি তোকে আদর করবে, হারামজাদা? তোর কসম, আমি এই মেয়েকে দেখে গান গাইনি। আচ্ছা, আমরা এই জায়গায় বসে যে আড্ডা দিই, এদিকে কি কেউ আসে? শালা, আমার কসম দিবি না। যদি মরে যাই, এখনো বিয়ে করা বাকি, তার উপর বাচ্চা পয়দা করা বাকি। তোর কি মনে হচ্ছে আমি মিথ্যে বললাম? মিথ্যে বললি মানে? 100% শিওর তুই মিথ্যে বললি। আচ্ছা আকাশ, তুই প্রেম করিস না কেন? তোর কষ্ট দেখে আমারও কষ্ট হয়। কেমন সবার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকিস? তুই কি আবার বাঁশ খেতে বলছিস?
যেই বাঁশ খেয়েছি সেটাই এখন পর্যন্ত হজম করতে পারিনি, আবার বলে প্রেম করিস না কেন? যাবাক গুতি, দূরে গিয়ে মর। আমি এত তাড়াতাড়ি মরে যাবো রে পাগলা? তোদের চালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে তারপর মরলে মরবো। এহ, আচ্ছা, ছেলে পক্ষ যে তোকে দেখতে এসেছিল, কি হয়েছে বল? ওই ছেলেকে পছন্দ হয়নি, শালা বুড়ো। তাহলে ভালোই তো, টাকা পয়সা বেশ ভালোই আছে, সুখে শান্তিতে থাকবি, কিন্তু রাতে গান গাইবি। এটা শক্তি নাই রে বুইড়ার গায়ে, তেল মাখে হাতে পায়ে, ওরে যৌবন জ্বালা মিটে না রে। তার আগে এলিশা মারতে শুরু করেছে, সাদ হাসতে হাসতে শেষ। এটা ঠিক বলেছিস তুই। আর আরেকটা গান গাইবে, দাদি আমার দিস না বিয়া, ওই বুইড়ার সাথে আমার সুখ হইব না রাইতে। তোর শালারা থাকবোই না তোদের সাথে, সবসময় আমাকে পচায়। আরে যাচ্ছিস কোথায়? আরে শোন শোন, ওই বুইড়াকে বিয়ে করে নে, বাড়ি গাড়ি সব কিছু পাবি, আর এখানে ওখানে ঘুরে বেড়াতে পারবি। তোরা দূরে গিয়ে মর কুত্তা। দুজনে হাসতে হাসতে শেষ। বেচারির কপালে বুইড়া ছাড়া আর কেউ নেই, যে কয়টি আসছে সব বুড়ো বুড়ো। কিরে, দুজন কি নিয়ে এত হাসাহাসি করছিস? লিসাকে যে গতকাল দেখতে এসেছিল না, ওটাও নাকি বুড়ো। তাই দুজনে লিসাকে ওই নার্গিস আপার কয়েকটা গান শুনিয়েছি, এতেই রেগে চলে গেল। তোরা দুজন কখন ভালো হবি সেটা ভালো করে জানিস, শালা কুত্তারা। আচ্ছা বান্ধবী, তুই বিয়ে করবি না? না, ইচ্ছে আছে সারা জীবন বুড়ো হয়ে থেকে যাব। তোদের আমার বিয়ে নিয়ে এত চিন্তা করা লাগবে না। কতদিন কারো বিয়ে খায় না, তাই বলছিলাম কি বিয়েটা কর। আমাদের বিয়ের কথা বলে লজ্জায় পড়িস না, কারণ এখন চাকরি পাওয়ার আগে আমাদের বিয়ে দিবে না, কিন্তু তোদের বিয়ে দিয়ে দিবে। তাই বলছি বিয়ে কর। দূরে গিয়ে মর শালারা। দেখি লিসা কোথায় আছে, আর তোরা মর এখানে। মাহমুদাও চলে গেল। আমরা দুজনে বসে থেকে আড্ডা দিয়ে ক্লাসে চলে এলাম। দ্বিতীয় ক্লাস ভালোভাবেই কাটলো, কিন্তু বিপত্তি ঘটলো যখন আমাদের ঠাকলো স্যার থুকু প্রিন্সিপাল স্যার ওই মেয়েকে আমাদের ক্লাসের সাথে করে নিয়ে এলো। এই ভাই, সত্যি কি এই মেয়ে আমাদের কলেজের প্রফেসর? স্যার, এটা কি আমাদের ক্লাসের নতুন স্টুডেন্ট? দেখে তোর স্টুডেন্ট মনে হয়। স্যার, অনেক কিছু তো মনে হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে এই থার্ড ইয়ারে কেউ ভর্তি হয় না? আপনি ঠিকমতো কলেজ সামলাতে পারেন না। বলছি কি, দায়িত্বটা আমাকে দিয়ে দেন। সব কিছুই কেমন যেন এখন উল্টাপাল্টা করছেন। বয়স হয়েছে কি না? চুপ কর ফাজিল, এটা তোদের নতুন ইতিহাসের প্রফেসর। কি স্যার, আপনিও মজা নিচ্ছেন? ওনাকে কোন দিক থেকে প্রফেসর মনে হচ্ছে? মনে হচ্ছে অনার্সের ছাত্রী হবে। কেমন বেবি বেবি মনে হচ্ছে। আমার কথা শুনে সবাই হাসতে লাগলো। ফালতু কোথাকার, সব জিনিস নিয়ে ফাজলামি করে, অসহ্য। আমি তোমাকে কিছু বলেছি? শুনতে না ইচ্ছা করলে কান বন্ধ করে থাকো। সাইলেন্ট সাইলেন্ট। এবার আমার কথা শোনো, এটা আমার মেয়ে, প্লাস তোমাদের ইতিহাসের নতুন প্রফেসর। সবাই তাকে পড়াতে সাহায্য করবা এবং একদম ফাজলামি করবা না। আর বিশেষ করে তুই একদম ফাজলামি করবি না, ভালোভাবে কথা বলবি। স্যার, আমাকে কি আপনার ওই রকম মনে হয়? আমার মতো ভদ্র ছেলে এই কলেজে একটাও পাবেন না। আর আপনারও তো একটা বড় মেয়ে আছে বলেনই তো। স্যার, এতদিন কোথায় লুকিয়ে রেখেছিলেন? তোর সাথে কথা বলে লাভ নেই, আমার অনেক কাজ আছে। আর একদম ফাজলামি করবি না, আমার মেয়ে অনেক রাগী, তোকে মেরে দিতে পারে, তাই সাবধান। স্যার আমাকে উদ্দেশ্য করে আস্তে আস্তে কথাগুলো বলে চলে গেল। মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ম্যাডাম, তখনের জন্য সরি। আসলে বুঝতে পারিনি যে আপনি আমাদের নতুন ম্যাডাম। ম্যাম কিছু না বলে সবাইকে উদ্দেশ্য করে বলল, আশা করি সবাই আমাকে সহযোগিতা করবে। ক্লাসের মধ্যে কেউ ফাইজলামি দুষ্টুমি একদম করবে না। কেউ যদি ফাইজলামি বা দুষ্টুমি করে তাহলে তাকে আমার ক্লাসরুম থেকে বের করে দিব। একে একে পরিচয় হয়নি। প্রথমে আমি শুরু করছি। আমি নীলাঞ্জনা, আপনাদের প্রিন্সিপাল, অর্থাৎ আমার আব্বু যেমন বলে গেল। আমি আপনাদের ইতিহাসের প্রফেসর। চেহারাটা বাচ্চা বাচ্চা টাইপের, তাই মনে হচ্ছে না যে আমি আপনাদের কলেজের প্রফেসর। সে যাই, এই যে মিস্টার ফাজিল, আপনাকে দিয়েই শুরু হোক। ম্যাম, আপনার পড়াশোনা কতদিন হলো শেষ হওয়া? তা জেনে কি হবে? আমি ভালো টিচিং দিতে পারি কি না সেটা দেখেন।
ম্যাম, এটা কখনো সোজা হবে না। যদি মায়ের দিতে পারেন তাহলে হয়তো একটু শিখবে। না থাক, এত বড় ছেলেকে মারা যায় নাকি? বকাঝকা বা ক্লাস থেকে বের করে দেওয়া ঠিক আছে, কিন্তু মারামারি একটু বেশি হয়ে যাবে। আমার পড়াশোনা শেষ হয়েছে 7 মাস মতো। আমি সিঙ্গেল, বিয়ে হয়নি। আপনার আর কিছু জিজ্ঞেস করার আছে? আরে না না ম্যাম, এসব জিজ্ঞেস করতে যাব কেন? আচ্ছা ম্যাম, আমার পরিচয় হচ্ছে, আমি আকাশ আহমেদ নীল। মাই ফাদার চিটার, না মানে টিচার। শিক্ষকদের সম্মান দিতে না পারলে অসম্মান করবেন না। চিতার নাম কি, হ্যাঁ? এইসব অসভ্যতামি যেন আমার সামনে না করেন। না আসলে ম্যাম তেমন কিছু না, আর এমন কিছু বলবো না। মনে থাকে যেন। আর তারপর, এই ছেলে, তোমার নাম কি? জি ম্যাম, আমার নাম সাদ। তারপর ম্যাম একে একে সবাইকে তাদের নাম বলতে বলল। দোস্ত, তোর এক্সের নামের ম্যামের নাম, তোর এক্স গার্লফ্রেন্ডের নাম নীলাঞ্জনা, আর ম্যামের নামও নীলাঞ্জনা। এই নামের মেয়েগুলো হয়তো এমনই রাগী আর ধানি লঙ্কা হয়। ম্যাম দেখতে সুন্দর আছে, তাই না বল? প্রেম করা যায়, কিন্তু অনেক সিনিয়র হয়ে যাচ্ছে। ম্যামের হাতে বেশ জোর আছে, বেশ জোরেই থাপ্পড়টা দিয়েছিল। যেমন সুন্দর তেমনি ধানি লঙ্কা, কাঁচামরিচ মনে হয়। এই নিয়ে পরে বিস্তারিত আলোচনা করা যাবে, এখন ক্লাসে মন দে। তারপর কোনো রকম ক্লাসটা শেষ করলাম। ম্যাম ক্লাস শেষ করে চলে গেল। এত বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে করেনি, বিষয়টা ভাববার। কেন নাক গলাতে যাস এসব বিষয়? একেই মানুষ এক এক প্রবলেমে। বর্ষাকে উদ্দেশ্য করে বললাম, আরেই তোমার কি সমস্যা? আমি তোমার কোন পাকা ধানে মই দিয়েছি যে কিছুদিন থেকে আমার পিছনে পড়ে আছো? আমার জানা মতে তো আমি তেমন কিছুই করিনি। বর্ষা, ভুলে গেছো কি করছো? সেদিন স্যারের কাছে বকা খাইছো, মনে নেই? যেই স্যারের কাছে বকা খাইয়েছো সেই স্যার আব্বুর বন্ধু হয়। উনি আব্বুকে কি ভুজুং ভাজুক দিয়েছে কে জানে। আব্বু আমাকে অনেক বকা দিয়েছে, তাই আমি তোমাকে ছাড়বো না। এমনভাবে না ধরে একবারে জড়িয়ে ধরো, তাহলেই তো হয়ে যায়। তাহলে কোথাও পালাতেও পারবে না। কি বলিস বন্ধু? ছি, এই মেয়েকে জড়িয়ে ধরার থেকে সিঙ্গেল থাকতে পছন্দ করব। কি বলো তুমি? আমি দেখতে খারাপ? আমার পেছনে অনেক হ্যান্ডসাম ছেলে পড়ে আছে, আমি তাদের পাত্তাই দিই না, আর আমি তোমাকে জড়িয়ে ধরবো? পচা জিনিসে মাছি একটু বেশি ভ্রমণ করে। না না, তোমাকে বলিনি। তুমি অনেক ভালো এবং কিউট। তোমাকে তো আমি। যাও, সরো সরো। ক্লাসরুম থেকে বেরিয়ে চলে আসি বাইরে। বাইরে আসতেই মাহমুদা বলল, কিরে বর্ষা, তোকে কি বলছিল? বলছিল জড়িয়ে ধরবে, কিন্তু আমি কি ওই রকম ছেলে নাকি বল? কি সব মেয়ে কোথা থেকে যে আসে! কিরে, ওই রকম ভাবে কি ইশারা করছিস? শালা কুত্তা, পেছনে তাকিয়ে দেখ। কি রে, আমি তোকে জড়িয়ে ধরবো শালা কুত্তা? আমি তোকে জড়িয়ে ধরতে চেয়েছি? দেখো, ভালো হবে না কিন্তু। বর্ষায় এগিয়ে আসতেই একটা দৌড় দিয়েছি। দৌড়াতে দৌড়াতে পিছনে ফিরে দেখতে গিয়ে লাগলো একজনের সাথে ধাক্কা। এই কে রে? দেখে শুনে হাঁটতে পারিস না? আমার সামনে আসিস কি জন্য? আমি তোর বাপ রে হতচ্ছাড়া, তুই এমনভাবে দৌড়াচ্ছিস কি জন্য? আবু তুমি? সরি সরি সরি, খেয়াল করিনি আমি। তোর আজকে খবর আছে। তুমি আমার কিছুই করতে পারবে না, মাই ফাদার। সোনালি ম্যামের সাথে ক্লোজ হয়ে কথা বলার ভিডিও কিন্তু আমার কাছে আছে। আর ওই যে পড়ে যেতে গিয়ে ফিল্ম স্টাইলে ধরেছিলা, ওটারও ছবিও তোলা আছে। তুই আমার ছেলে না আমার শত্রু বলতো? ছেলের কাছে বাবা কেন অসহায়? আমাকে কে সাহায্য করবে? কে কে কে? আচ্ছা আব্বু, নতুন ম্যাম দেখতে সুন্দর আছে না? এই ছি 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 ছি, ওটা আমার মেয়ের বয়সী। আর প্রিন্সিপালের মেয়ে। তুমি যে কখনো ভালো হবে না সেটা ভালো করেই জানি। আচ্ছা যাই হোক, পটাতে সাহায্য করবা? এই আমি তোর বাপ না বন্ধু যে এমনভাবে বলিস? আর দেখ, ভালো হয়ে যা, এখনো সময় আছে, ভালো হয়ে যা। গাছ যেমন ফল তেমন। আচ্ছা সে যাই হোক, এখন তুমি তোমার কাজে যাও। আব্বু চলে গেল, আমিও চলে এলাম বাইরে। এবার মোর বাপ সম্পর্কে বলি। মোর বাপ আমাদের কলেজের বাংলা প্রফেসর। বেশ মজার মানুষ, বেশ ফ্রেন্ডলি, আর একটু লুচু টাইপের। আব্বুর বন্ধুত্ব বলে যে আব্বু নাকি ফ্লাটিং মাস্টার ছিল। মজার ব্যাপার হচ্ছে, কট খেয়ে ধরা পড়ে গিয়ে নাকি আম্মুকে বিয়ে করেছিল। আম্মুকে আব্বু একটু ভয় পাই। হয়তো এটা ভয় পাওয়া না, ভালোবাসা।
আমার মামা তো আমাকে নিয়ে খুব মজা করে। আমার বাবা নাকি চোর, তারপর আরও কত কি। তারপর বলে চুরি করতে গিয়ে নাকি ধরা পড়ে আম্মুকে বিয়ে করে, ব্লা ব্লা। এক জায়গায় এসে চুপ করে বসলাম। একে একে তিনজন এলো। এখন টিফিন পিরিয়ড, তাই একটু আড্ডা হবে এই আর কি। ওরে দেখা দিয়া শান্ত করো, নইলে আমার প্রাণও যায়। ওরে দেখা দিয়া শান্ত করো, নইলে আমার প্রাণও যায়। তোমারে দেখিবার মনে চাই, দেখা দাও আমায়, তোমারে দেখিবার মনে চাই। ওই সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া, ভালোবাসি তবে কেন দাও না শান্ত করিয়া। পুরো গানটা বল। এমনভাবে একটু বললে কি ভালো লাগবে? প্রথমটুকু বললি আর শেষেরটুকু বললি, মধ্যের খানেরটুকু কি দোষ করলো শুনি? কোনো দোষ করেনি তো, পুরা গান পারি না তাই গাইলাম না। আচ্ছা, তোকে দেখতে এসেছিল, টাকা তো দিয়ে গেছে তাই না? তাহলে এবার চল, আমাদের কিছু খাওয়াবি। পাগলের পেট খারাপ নাকি? তোদের খাইয়ে আমার লাভ কি? আমরা তোর জন্য দোয়া করব যেন তুই বুড়া বর না পাস, একটা ইয়াং গুলু পাস, আর যেন বুড়ো ছেলে তোকে না দেখতে আসে, এই দোয়াই করব। ঠিক ঠিক, চল খাওয়াবি। যদি না খাওয়াস তাহলে এমন দেওয়া করব যে একদম পুরো জুটবে। খাওয়াবি কিনা এখন বল। আমার কাছে টাকা নেই, আমি টাকা পাইনি, আমাকে কেউ টাকা দেয়নি। ঠিক আছে, খাওয়াতে হবে না। এই সবাই হাত তুল। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। থাক, আর দোয়া করতে হবে না। চল, 1 কাপ করে কফি খাবি, এর থেকে বেশি কিছুই খেতে পারবি না। আচ্ছা, যা খাওয়াবি খাওয়াস, এতেই হবে। তারপর চারজনে 4টা কফি খেলাম। লিসা বিল দিয়ে দিল। ক্যান্টিন থেকে বের হতে যাব, তখন ম্যামের সামনাসামনি দেখা। ম্যাম পাশ কাটিয়ে যেতে যাবে, তখন আমিও ওই সাইডে যাই। আবার সাইডে চললে আমিও ওই সাইডে যাই। সমস্যা কি তোমার? এক সাইডে দাঁড়িয়ে থাকতে পারো না? আমি যেদিকে যাচ্ছি আপনিও তো ওই দিকেই যাচ্ছেন, মানে সব দোষ আমার। জান আপনি, এক সাইডে দাঁড়িয়ে পড়লাম, মানে এত রাস্তা থাকতে আমার সামনে দিয়েই যেতে হবে। সালা, ম্যাম আসতে না আসতে জ্বালাতে শুরু করেছিস। আমার মনে হচ্ছে তুই খুব তাড়াতাড়ি ম্যামের কাছে থাপ্পড় খেলি। দেখ ভাই, একটা মেয়ের সাথে মারামারি করেছে, আবে দৌড় দে, না হলে কারো মাথায় চুল থাকবে না। আবে না না, তেমন কিছুই হবে না। তারপর চারজনে কথা বলতে বলতে চলে আসি ক্লাসে। কলেজ থেকে বাড়ি ফেরার সময় এই তোরা দুজনে এমনভাবে মারামারি করছিস কেন? কি হয়েছে তোদের? কিছু হয়নি। সাদের কথা শুনে আমি আর সাদ দৌড় দিয়ে ওদের কাছে এসে আমার ছোট ভাইকে ধরলাম। দুজনকে ছাড়িয়ে বললাম, কিরে কি হয়েছে, তোরা এমনভাবে ঝগড়া করছিস কেন? তুই এখান থেকে যাবি না লাথি খাবি? তাহলে আমাকে কেমন গালি দেয়। তোকে আমি পরে দেখে নিব। তুই শুধু আর আমার সাথে কথা বলতে আসিস। যদি আর পিছনে পিছনে ঘুরেছিস, তোর খবর আছে। যা, তোর সাথে ব্রেকআপ। তোর সাহস তো কম না, আমার সাথে ব্রেকআপ করিস? তোকে তো আজকে আমি। সিফাত আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আবার মারতে গেলে ওর কান ধরে বললাম, কিরে ব্রেকআপ মানে এই জন্য তাহলে আমার আর আব্বুর পকেট মারিস? শালা হারামি বজ্জাত, তোর তো আজকে হচ্ছে। ভাইয়া তুমি আমাকে ছেড়ে দাও, ছাড়ো তুমি। ওর কান ধরে আরো জোরে টেনে ধরলাম। সরি বল, দুজনে দুজনকে সরি বল, আর ওয়াদা কর আর এমনভাবে মারামারি করবি না। আমি সরি বলতে পারবো না। আপনার ভাইকে বলতে বলেন। সরি বলবো? তাও তোকে? এই সিফাত তোকে সরি বলবে? কখনোই না। তুই যদি সরি না বলিস, তাহলে তোর সাথে আমার ব্রেকআপ। আমরা জীবনে কার কি ছিলাম? আচ্ছা, দুজনে সরি বলো, তাহলেই হবে। এই সিফাত, তুই আগে সরি বল। আর তুই এখনো ওর কান ধরে আছিস কেন? প্রশ্ন হচ্ছে তোদের বয়স কত হলো যে প্রেম করছিস? দাঁড়া, আব্বুকে বলতে দে, তোর তো আজকে হচ্ছে রে। দেখ ভাইয়া, আব্বুকে কিছু বলিস না, অনেক মারবে। আচ্ছা তাহলে সরি বল, আর এই বয়সে প্রেম, তার জন্য ব্রেকআপ কর। আচ্ছা সরি, এখন ওকে সরি বলতে বল। আচ্ছা এবার তুমি সরি বলো, জলদি বলো। সরি। আপনার ভাই যেন আমার সাথে আর ঝগড়া না করে। আচ্ছা করবে না, আজকে এটার ব্যবস্থা করছি। এবার তুমি যাও, আর তুইও আয়। শিপাদের হাত ধরে টানতে টানতে নিয়ে এলাম। এই মেয়ের বাপের নাম কি রে, চিনলাম না তো মেয়েটাকে।
ওই পাড়ার লোকমান হোসেনের মেয়ে। ও আচ্ছা, তোদের কতদিনের রিলেশন? 2 মাসের, কিন্তু প্লিজ ভাইয়া আব্বু আম্মুকে কিছু বলিস না। আচ্ছা বলবো না, কিন্তু এই মেয়ের সাথে আর কথা বলবি না, মিশবি না, ব্রেকআপ করে নিবি, বুঝেছিস? হ্যাঁ, কেন? আমি ওটা করতে পারবো না। তাহলে আব্বুকে বলে দিব। না, বলিও না আব্বুকে, অনেক মারবে। আচ্ছা, তুমি কি তোমার ছোট ভাইটাকে এমনভাবে মার খাওয়াবে? একটুও তোমার খারাপ লাগবে না, কষ্ট হবে না বলো? আমাকে দেখতে তোমার একটুও দরদ হচ্ছে না? এই নাটক বাদ দে। না, তোর জন্য আমার একটুও দরদ হবে না। চোর, টাকা চুরি করে গার্লফ্রেন্ডকে খাওয়ানো হচ্ছে, তাই না? শেফাতকে সাথে বাসায় নিয়ে এলাম। তুই এটাকে এমনভাবে ধরে আছিস কি জন্য? আস্তে না আস্তে আবার কি করলো শুনি? এই চোর পকেট মেরে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে, আবার রাস্তাঘাটে চুল টেনে টেনে দুজনে মারামারি করে। ওখান থেকেই ধরে নিয়ে এলাম। দুটোই বাপের মতো হয়েছে। এটাকে ছেড়ে তুই তোর কাজে যা, বাকিটা আমি দেখছি। ওর প্রেমের ভূত মাথা থেকে ভালো করেই ঝাড়ছি। আমি ছেড়ে দিতেই দিল বাইরে দৌড়। আম্মু রেগে বলল, তুই কি আজকে বাসায় আসবি না? শুধু বাসায় আসিস, তারপর দেখিস তোর কি করি। আমি রুমে এসে চেঞ্জ করে গোসল করে নিলাম। তারপর খেয়ে দিয়ে দিলাম ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি সিফাত কাঁদছে আর কাছে। কিরে, মেরেছে নাকি তোকে? আহারে, আমার ছোট ভাইটাকে কিভাবে মেরেছে! কুত্তা, তুই আমার সাথে কথা বলবি না। আহা গো, কি কষ্ট! শুরু করলো গালি দিতে। আমি কানে হাত দিয়ে বাইরে এলাম। আস্তে আস্তে শুনতে পেলাম আম্মু আবারও এসে সিফাতকে বকছে। বিকেলটা ঘুরে বাসায় এলাম। রাতে খাবার টেবিলে তুই প্রিন্সিপালকে কি বলেছিস? বললাম যে আপনার বয়স হয়ে গেছে, আপনার দায়িত্বটা আমাকে দিয়ে দেন। আর প্রিন্সিপাল স্যারের মেয়ে আবার কোথা থেকে টুপকে পড়লো? এটা বাইরে পড়াশোনা করতো। ও আচ্ছা, কিন্তু যতদূর জানি শিক্ষক আসবে, আবার শিক্ষিকা কেন? দুজনে রিটায়ার্ড হয়েছেন এবং 3জন আসবে। একজন তো এলেন প্রিন্সিপাল স্যারের মেয়ে, এবং আরো 2জন বাকি আছে। শুনলাম একজন শিক্ষক এবং অন্যজন শিক্ষিকা। কলেজে দেখি ম্যাম আর ম্যাম হয়ে গেল। কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে একটু ফোন ঘেঁটে ঘুমিয়ে পড়ি। পরের দিন শুক্রবার, তাই বাসায় বসে তারপর এদিকে ওদিকে আড্ডা দিয়ে চলে গেল। পরের দিন কলেজে, ম্যাডাম, ও ম্যাডাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ম্যাম, আপনাকে দেখতে আজকে বেশ সুন্দর লাগছে। ধন্যবাদ। আর কিছু? না, আর কিছু বলার নেই। দেখতে দেখতে এমনভাবে 5 মাস চলে গেল। এর ভিতরে লিসার বিয়ে হয়ে গেছে। না না, বুড়িটা কাউকে বিয়ে করেনি, ওই ইয়াং দেখতেই করেছে। রাতে কষ্টের গান ধরবে না। দুষ্টুমি, আড্ডা, এদিকে সেদিকে ঘোরাফেরা করেই চলে গেল। বসে আছি, তখন